এন্টারটেনমেন্ট অ্যান্ড হবিজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও আমি চলে আসলাম নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ইংল্যান্ডের অ্যাসেক্সের ডোভারকোট এরিয়ার হলিডে পার্ক ক্যারাভ্যান কটেজ। এখানটাতে আমরা 6টা ফ্যামিলি একসঙ্গে 3 দিনের জন্য ঘুরতে এসেছিলাম। আমাদের এখানকার অভিজ্ঞতা আপনাদের সঙ্গে শেয়ার করব। এখানে মূলত 2 ধরনের কটেজ রয়েছে। একটা হচ্ছে গোল্ডেন ক্যাটাগরি ক্যারাভ্যানস, আর একটা হচ্ছে প্ল্যাটিনাম ক্যাটাগরি ক্যারাভ্যানস। তো গোল্ডেন ক্যাটাগরি ক্যারাভ্যান্সে কোনো বারান্দা থাকে না, প্ল্যাটিনাম ক্যারাভ্যান্সে একটি করে বারান্দা থাকে, এটাই বৈশিষ্ট্য। আর তাছাড়া এটার আশেপাশে যে ভ্রমণের জায়গাগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ভিডিওতে আমি দেখাবো, আমাদের ভিডিওর সঙ্গে থাকুন। আর এই ডোভারকোট হলিডে পার্ক ক্যারাভ্যান্স থেকে আপনি ক্ল্যাকটন সিতে যেতে পারবেন। সেখানটাতে মাত্র 30 মিনিটস ড্রাইভ, এবং এর আশেপাশে অন্য অনেক কিছু রয়েছে, সেগুলোও আপনাদের সঙ্গে শেয়ার করব। ভিডিওতে আপনারা যে বড় একটি গাছ দেখতে পাচ্ছেন, এর পাশে যতগুলো ক্যারাভ্যান্স রয়েছে এগুলি হচ্ছে গোল্ডেন ক্যাটাগরির ক্যারাভ্যান্স। এই ক্যারাভ্যান্সগুলোতে আমাদের 6টা ফ্যামিলির 4টা ফ্যামিলি তারা ছিলেন, এবং আমরা এবং সাইফুল ভাই আমাদের 2টা ফ্যামিলির ক্যারাভ্যান ছিল অন্যদিকে। এখন ভিডিওতে যে ক্যারাভ্যান্সটা দেখতে পাচ্ছেন এখানটাতে ছিলেন আমাদের ফ্রেন্ড শরীফ ভাইয়ের ফ্যামিলি, এবং এর পিছনে ছিলেন রাসেল ভাইরা, তার পাশে ছিলেন জুবায়ের ভাইরা, তার পেছনে ছিলেন লিটন ভাইরা। এখানটাতে আমাদের অনেক স্মৃতি ভালোবাসা রয়ে গেছে, অকল্পনীয়। আপনারা ভিডিওতে এখন যে লোকেশনটি দেখতে পাচ্ছেন এই লোকেশনটি হচ্ছে ডোভারকোট ক্যারাভ্যান কটেজ। আমরা যে 6টা ফ্যামিলি এখানটাতে ঘুরতে এসেছিলাম, 4টা ফ্যামিলি এই এরিয়াতে ছিলেন। এই এরিয়াটাই ছিল ফিল 08। আর প্রথমে যে ক্যারাভ্যান কটেজটি ছিল সেটা ছিল শরীফ ভাইদের ক্যারাভ্যান কটেজ নাম্বার ছিল C01। আর শরীফ ভাইদের পিছনে ছিল রাসেল ভাইদের ক্যারাভ্যান কটেজ ছিল B03, এবং রাসেল ভাইদের ডান সাইডে ছিলেন জুবায়ের ভাইদের ক্যারাভ্যান কটেজ নাম্বার ছিল B02। আর জুবায়ের ভাইদের ঠিক পিছনে ছিলেন লিটন ভাইদের ক্যারাভ্যান কটেজ নাম্বার ছিল A02। আর আমরা বাকি 2টা ফ্যামিলি ছিলাম ফিল্ড 06-এ, আমরা ছিলাম F05 ক্যারাভ্যানে, আর সাইফুল ভাইরা ছিল F09। এখন ভিডিওতে যে ব্ল্যাক কারটি দেখতে পাচ্ছেন এটা হলো শরীফ ভাইয়ের গাড়ি, আর শরীফ ভাইয়ের গাড়ির পেছনে যে সাদা একটা বড় ক্যারাভ্যান কটেজ দেখতে পাচ্ছেন, মূলত এই ক্যারাভ্যান কটেজেই শরীফ ভাইদের ফ্যামিলি ছিলেন। আর লেফট হ্যান্ড সাইডে যে বড় একটা মাঠ দেখতে পাচ্ছেন, এখানটাতে সবার বাচ্চারা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত খেলাধুলা করতো, এবং শরীফ ভাইদের ক্যারাভ্যান কটেজের পাশেই ছিল বড় একটা বটগাছের মতো। এই বটগাছের নিচে আমরা 6টা ফ্যামিলি প্রতিদিন সন্ধ্যা হলে চাদর বিছিয়ে লুডো খেলতাম, আড্ডা দিতাম। নাজমা বাপির হাতে চানাচুর মাখানো, অ্যাপোপোটেক মিল দিয়ে চা বানানো। যদিও আমি চা পান করি না, তবুও এখানটাতে রয়েছে আমাদের অনেক স্মৃতি। এই জায়গাটাকে আমরা সবাই খুবই মিস করব। আমরা সবাই গাড়ি পার্কিং করে ক্ল্যাকটন বিচের দিকে যাচ্ছি। যেতে যেতে রাস্তার দুপাশের যে দৃশ্যগুলো সেগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এটা একটা ছোট্ট একটা পার্কের মতো। এখানটাতে বিভিন্ন রকম কালারের ফুলের গাছ লাগানো রয়েছে, এবং সেখানটাতে বসার কতগুলো বেঞ্চ রয়েছে, এবং বাম পাশে গাড়ি চলাচল করছে। যে বিল্ডিংগুলো দেখতে পাচ্ছেন সেগুলো হচ্ছে মূলত পর্যটকদের থাকার জন্য বিভিন্ন রকমের হোটেল রয়েছে। এছাড়াও এখানকার যারা লোকাল স্থানীয় তাদের রেসিডেন্সিয়াল বাসাও রয়েছে। তো জায়গাটা খুবই চমৎকার ছিল। ক্ল্যাকটন সি বা ক্ল্যাকটন বিচে আসার পোস্টকোড হচ্ছে CO15-1QX। ফাইনালি আমরা সবাই ক্ল্যাকটন বিচের সামনে চলে এসেছি। এটাই হচ্ছে ক্ল্যাকটন বিচের ফ্রন্ট সাইড। ব্রিজের নিচে দিয়ে ক্ল্যাকটন বিচে প্রবেশ করছি। এছাড়াও ক্ল্যাকটন বিচে অন্য সাইড দিয়েও আপনি চাইলে প্রবেশ করতে পারেন, এটা মেন এন্ট্রেন্স। আপনারা যখন ব্রিজের নিচে দিয়ে ক্ল্যাকটন বিচের মেন এন্ট্রেন্সে প্রবেশ করবেন, সেখানে বিচের 2টা অংশ থাকে, একটা রাইট সাইড আর একটা লেফট সাইড। এখন ভিডিওতে যে জায়গাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ক্ল্যাকটন বিচের রাইট সাইডের অংশ। এখানটাতে মূলত আমরা অনেকক্ষণ ছিলাম, তারপরে লেফট সাইডে চলে গিয়েছিলাম। লেফট সাইডের জায়গাটা একটু কোয়াইট, সেখানটায় লোকজন কম থাকে। রাইট সাইডে সবচেয়ে বেশি জাঁকজমক লোকজন থাকে। তো আমাদের রাইট সাইডেই সবচেয়ে বেশি ভালো লেগেছিল। তো আপনারা ভিডিওতে কমেন্ট করবেন কোন সাইডটা আপনাদের। ভিডিওতে আপনারা যে ছোট্ট একটি মিনি লন্ডন আই দেখতে পাচ্ছেন, মূলত এটাই হচ্ছে ক্ল্যাকটন বিচের ফ্রন্ট সাইড। আর ক্ল্যাকটন বিচের ফ্রন্ট সাইডে দেখতে পাচ্ছেন মানুষ গাড়ি নিয়ে এখানটাতে তাদের পরিবারের লোকজনকে ড্রপ করছেন। আপনিও চাইলে এখানটাতে আপনার গাড়ি নিয়ে আসতে পারবেন, আপনার পরিবারের লোকজনকে ড্রপ আপ করতে পারবেন এবং পিক আপ করতে পারবেন, কিন্তু এখানটাতে গাড়ি পার্কিং করতে পারবেন না। পার্কিংয়ের জন্য অপোজিটে একটি জায়গা রয়েছে, সেখানটাতে পেমেন্ট করে গাড়ি পার্কিং করতে হয়।
আর এই ক্ল্যাকটন বিচের আশেপাশে অনেক খাবার এবং ফাস্টফুডের দোকান রয়েছে, তবে এখানকার সব খাবার হালাল নয়। যারা মুসলিম তাদেরকে নিয়ার মি দ্য হালাল ফুড, এটা গুগলে সার্চ করে আপনাদেরকে খুঁজে নিতে হবে। তো যাই হোক, এখন অনেক পর্যটক এখন তারা বিচের থেকে লাঞ্চের জন্য উপরে উঠে আসছেন এবং অনেকে বিচের দিকে যাচ্ছেন। তো এই বিচের উপরে রয়েছে অনেক ফাস্টফুডের দোকান, শপিং মহল এবং অনেক ক্যাসিনো এবং রাইডার রয়েছে বাচ্চাদের জন্য, এবং পিছনে রয়েছে ফিশিংয়ের ইকুইপমেন্ট। আপনি চাইলে ঘন্টা হিসাবে ভাড়া নিয়ে ফিশিং করতে পারবেন। এবং এই বিচের সন্ধ্যা পর্যন্ত এখানটাতে প্রচুর লোকজন থাকে। এখানে লাইভ মিউজিক, পাব, ডিস্কো অনেক কিছু রয়েছে এন্টারটেনমেন্ট করার জন্য। ভিডিওটা কেমন লাগলো আপনারা অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। পাহাড়ের উপর থেকে আমি আপনাদেরকে ক্ল্যাকটন বিচটা দেখানোর চেষ্টা করছি। মূলত এখানে দুইভাবে এই ক্ল্যাকটন বিচে আসা যায়। প্রথমে যে লন্ডন মিনি আই দেখিয়েছিলাম, ওখানটাতে আপনি গাড়ি বা ট্যাক্সি নিয়ে সরাসরি বিচের সামনে চাইলে আসতে পারবেন। আর এখন আমি পাহাড়ের উপর দিয়ে যে সরু রাস্তা বিচের দিকে চলে গিয়েছে, সেই রাস্তা ধরে আপনাদেরকে হেঁটে হেঁটে ভিডিও করে দেখাচ্ছি। দেখুন কত পর্যটক, বিভিন্ন ধরনের রাইডার ভাড়া নিয়ে তারা এখানকার মনোরম পরিবেশ উপভোগ করছেন। এবং এখানটাতে মাথার উপর দিয়ে অনেকগুলো সাদা সাদা সি বার্ড উড়ে বেড়াচ্ছে, সেটাও দেখতে আমার কাছে খুবই ভালো লাগছে। তো আমি আপনাদেরকে বিচের যে মনোরম পরিবেশটা, সেই জিনিসটা দেখানোর চেষ্টা করছি। এখন পাহাড়ি রাস্তা দিয়ে হেঁটে নিচের দিকে যাব, সরু রাস্তা। তো এখান থেকেও বিচটা খুবই শান্ত মনে হচ্ছে। তো এখানটাতে সাধারণত সামার টাইমে প্রচুর পর্যটক বা ট্যুরিস্ট এখানটাতে এসে থাকে। আর যারা এখানকার লোকাল, তারা দেখা গেছে যে এখানে ফিশিং করার জন্য এখানটাতে সারা বছরই কম বেশি এসে থাকেন। তো আমি আমাদের ডোবারকোট কটেজ থেকে এখানটাতে আসতে আমাদের অনলি 30 মিনিটস ড্রাইভিং লেগেছে। চাইলে মানুষ এখানটাতে ট্যাক্সি বা বাই বাসে করেও আসতে পারেন। তো আপনাদের কাছে এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্ট করে আমাকে জানাবেন। তাহলে নেক্সট টাইমে আপনাদের জন্য নতুন নতুন ভিডিও করতে আমি আরও উৎসাহ পাবো। আর ভিডিওতে কোথাও ভুল ত্রুটি হয়ে থাকলে সেটাকে ক্ষমা সুন্দর করে দেখার চেষ্টা করবেন, কারণ আমি ভিডিও করছি আর কথা বলছি। তো যাই হোক, তো মানুষ মাত্রই ভুল হয়ে থাকে। আশা করি ব্যাপারটা সবাই বুঝতে পারবেন। যাই হোক, ভিডিওটা আপনারা দেখতে থাকুন। এরপরে যে বিচের অপর সাইডে যে দৃশ্যটা রয়েছে সেটাও আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি, সবাই দেখুন। ভিডিওর শুরুতে আমি আপনাদেরকে বলেছিলাম যে ক্ল্যাকটন বিচের মেন এন্ট্রেন্স দিয়ে প্রবেশ করলে বিচের দুইটা সাইড রয়েছে, একটা বিচের রাইট সাইড আর একটা হচ্ছে বিচের লেফট সাইড। বিচের রাইট সাইডের যে জাঁকজমক অংশটুকু আপনাদেরকে আমি দেখিয়েছিলাম, সেই জায়গাটা জাঁকজমক হওয়ার কারণ হচ্ছে সেখানটাতে লাইভ মিউজিক চলছিল, বিভিন্ন রকমের বাচ্চাদের এন্টারটেনমেন্টের জিনিস ছিল, রেস্টুরেন্ট, ফাস্টফুড অনেক কিছু ছিল। আর বিচের লেফট সাইডের অংশ বলেছিলাম যে এই জায়গাটা একটু কোয়াইট, কারণ এখানটাতে আমার কাছে বিনোদনমূলক তেমন কোনো কিছু চোখে পড়েনি। আর এছাড়া এই লেফট সাইডের অংশে কোনো ফাস্টফুডের দোকান বা রেস্টুরেন্ট নেই। তারপরেও মানুষ বিভিন্ন রকমের রাইডার চড়ে সাগরের যে মনোরম পরিবেশ সেটাকে উপভোগ করার চেষ্টা করছে। আর বিচের পাশে যে উঁচা রেলিং রয়েছে সেটার উপরে তিনটা ভাতিজা বসে তারাও সাগরে এই মনোরম পরিবেশ উপভোগ করছে। আমার কাছে এই জায়গাটা ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো সেটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি ক্ল্যাকটন বিচের উপরের একদম শেষ প্রান্তে, যেখান থেকে বলেছিলাম ফিশিংয়ের ইকুইপমেন্ট ভাড়া নিয়ে ফিশিং করতে হয়, ঠিক সেই পয়েন্টটাতে। এর আশেপাশের ভিউটা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। এছাড়াও এটার উপরে রয়েছে বাচ্চাদের খেলাধুলার জন্য বিভিন্ন রকমের রাইডার এবং ফাস্টফুডের দোকান, ক্যাসিনো, অন্য অন্য শপিং মহল ইত্যাদি। ভিডিওতে আপনারা যে ক্যারাভ্যান্স কটেজগুলো দেখতে পাচ্ছেন, মূলত এগুলি হচ্ছে গোল্ডেন টাইপ অফ ক্যারাভ্যান্স কটেজ। আমরা যে 6টা ফ্যামিলি এই ডোবারকোটে ঘুরতে এসেছিলাম, আমরা সবাই এই গোল্ডেন টাইপ অফ ক্যারাভ্যান্স কটেজে ছিলাম। তবে এই এরিয়াতে আমরা আর সাইফুল ভাইরা আমরা 2টা ফ্যামিলি ছিলাম, বাকি 4টা ফ্যামিলি অন্য দিকে ছিলেন। সামনে যে গোলাপ গাছ লাগানো যে কটেজটা দেখতে পাচ্ছেন, এই ক্যারাভ্যান্সে আমার ফ্যামিলি ছিল, এবং আমার লেফটে 3টা ক্যারাভ্যান্স পরে সাইফুল ভাইয়ের ফ্যামিলি ছিলেন। তো এখানটাতে বোঝার উপায়, এখানটাতে প্রত্যেকটা ফিল্ডের নাম্বার দেওয়া ছিল। আমাদের ক্যারাভ্যান্স এরিয়ার ফিল্ডের নাম্বার ছিল ফিল্ড 6 অ্যান্ড ক্যারাভ্যান্স নাম্বার ছিল F05। আর সাইফুল ভাইদের ক্যারাভ্যান্স নাম্বার ছিল ফিল্ড 6, ক্যারাভ্যান নাম্বার ছিল F09। তো
তো আমরা পাশাপাশি ছিলাম, আর বাকি সবাই অন্য দিকে ছিল, ফিল্ড 8-এ ছিল শরীফ ভাইরা এবং বাকি 4টা ফ্যামিলি। তবে সবার ক্যারাভ্যান্সের পাশেই স্পেস রয়েছে যার যার গাড়ি পার্কিং করার জন্য। এই জায়গাটা আমাদের কাছে খুবই চমৎকার লেগেছে, অনেকটা গ্রামের পরিবেশের মতো। এখানটা খুবই শান্ত। আমরা এখানে সারাদিন মজা করেছি, সন্ধ্যা থেকে রাত 2টা পর্যন্ত অনেক আড্ডা দিয়েছি। এই ক্যারাভ্যান্সের পাশে আমরা বসে অনেক স্মৃতি, অনেক কিছু এখানে আমাদের রয়ে গিয়েছে। এই জায়গাটা আমাদের অনেক দিনের আলোতে আপনাদেরকে যে আমি গোল্ডেন টাইপ অফ ক্যারাভ্যান্স কটেজ দেখিয়েছিলাম, সেই ক্যারাভ্যান্স কটেজগুলো আপনাদেরকে বাইরের দৃশ্যগুলো দেখিয়েছিলাম, কিন্তু ভিতরে ক্যারাভ্যান্স কটেজগুলো কীরকম হয়, ভিতরে কয়টা করে রুম থাকে এবং অন্য অন্য কী কী জিনিস রয়েছে, সুযোগ সুবিধা, সেটা আপনাদেরকে দেখাইনি। তো আজকে আমরা এখান থেকে চলে যাচ্ছি। বিদায় যাবার আগে আমরা যে ক্যারাভ্যান্স কটেজে ছিলাম, ফিল্ড 6 অ্যান্ড ক্যারাভ্যান্স নাম্বার ছিল F05। তো এই আমাদের ক্যারাভ্যান্স কটেজে কি কি ছিল, মূলত ভিতরে আমি প্রবেশ করে আপনাদেরকে এক এক করে সব কিছু দেখানোর চেষ্টা করব। যদিও এখন রাতের বেলা 10টা বেজে গেছে, আমি ভিডিও করছি, তো ভিডিওটা জানি না কতটা ভালো হবে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমি সিঁড়ি দিয়ে ভিতরে প্রবেশ করলাম। প্রথমে রয়েছে লিভিং রুম এবং মাইক্রোওয়েভ এবং বিনোদনের জন্য একটা টেলিভিশন রয়েছে, এবং প্রথমেই একটা রয়েছে ডাইনিং স্পেস, যেখানটাতে 4জন ফ্যামিলি মেম্বার বসে সেখানটাতে ব্রেকফাস্ট, লাঞ্চ, ডিনার সব করতে পারবেন। এবং এখানটাতে আপনাদের কিচেনের সমস্ত কিছু রয়েছে, আপনি চাইলে এখানটাতে রান্না করে খেতে পারেন। এবং এখানে ফ্রিজ রয়েছে, ফ্রিজার দুইটাই রয়েছে, এবং হিটিং বয়লারের সিস্টেমও রয়েছে। তো এখানটাতে আমরা যখন এসেছি আমাদের কাছে মনে হয়েছে আমরা একটা ফ্ল্যাট বাসায় রয়েছি। এটা হচ্ছে বয়লার মেশিন। তো চাইলে আপনারা এখানটাতে উইন্টারে এবং সামারে যে কোনো সময় আসতে পারবেন। এখানটাতে গরম বা ঠান্ডায় কোনো সমস্যা হবে না। এখন ধীরে ধীরে আমি মেন বেডরুমের দিকে যাচ্ছি। এটা হচ্ছে মাস্টার বেড। এখানটাতে আমরা ছিলাম, ছোট্ট একটা এখানটাতে ড্রেসিং টেবিল রয়েছে, এবং পাশে কি কি জিনিস রয়েছে, আপনার কাপড় কোট এখানে ঝুলিয়ে রাখতে পারবেন। এবং এখানটাতে আপনাদের মোবাইল চার্জ করার সমস্ত কিছু ফ্ল্যাটে যা যা রয়েছে সবই পাবেন। এটা হচ্ছে আর একটা রুম। এখানটাতে সিঙ্গেল 2টা খাট রয়েছে, আমরা যদিও এই রুমটা ইউজ করিনি। আর এটার পাশেই রয়েছে এখানটাতে শাওয়ার, টয়লেট 2টা একই সঙ্গে, আর এখানে শাওয়ারের সিস্টেম রয়েছে। তো এইটা সম্পূর্ণ একটা ফ্ল্যাট বাসার মতোই, একটা ফ্ল্যাট বাসায় যা যা থাকে এখানটাতেও সব কিছু রয়েছে। তো ব্যতিক্রম কোনো কিছু মনে হয়নি আমার কাছে। যে 6টা ফ্যামিলি এসেক্সের ডোভারকোট হলিডে পার্ক ক্যারাভান কটেজে ঘুরতে এসেছিলাম, তো এখানকার ভিতরকার পরিবেশ এবং প্রতিটা জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। এখন আমার সামনে দিয়ে যে সরু রাস্তাটা দেখতে পাচ্ছেন এবং সামনে দিয়ে যে সিলভার কালার গাড়িটি যাচ্ছে, মূলত এটাই হচ্ছে ডোভারকোট হলিডে পার্ক ক্যারাভান কটেজের মেন এন্ট্রেন্স। আপনাকে এই পথ ধরেই এখানটাতে প্রবেশ করতে হবে, আবার এই পথ ধরেই এখান থেকে বিদায় নিতে হবে। এখন আমার লেফট হ্যান্ড সাইডে যে গাড়িগুলো দেখতে পাচ্ছেন এবং এর আশেপাশে যে বাড়িগুলো দেখতে পাচ্ছেন, এগুলো মূলত হচ্ছে বিভিন্ন রকমের ফাস্টফুডের দোকান। আর এছাড়াও এটার ভিতরে রয়েছে একটি মিনি সুপার মার্কেট। তবে মিনি সুপার মার্কেটে তুলনামূলকভাবে বাহিরের দোকানের চাইতে প্রতিটা জিনিসের দাম একটু বেশি। তবে এই ক্যারাভান কটেজ থেকে 5 to 6 মিনিট দূরত্বে আপনি পেয়ে যাবেন ম্যাকডোনাল্ডস, কেএফসি, গ্রেস, মরিসন্স, লিডেল, স্টারবক্স এবং বিভিন্ন রকমের খাবার দোকান পেয়ে যাবেন। আর আপনি চাইলেও এই ক্যারাভান কটেজ থেকে অনলাইনের মাধ্যমে আপনার খাবার এবং নিত্য প্রয়োজনীয় জিনিস অনলাইনে অর্ডার করতে পারবেন, কারণ ডেলিভারি ম্যান এই ক্যারাভান কটেজে এসে আপনার পার্সেল ডেলিভারি করে থাকে। এছাড়া সামনে যে এখন গাড়ি পার্ক দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে রিসিপশনের সামনের অংশ। এখানটাতে আপনি চাইলে লং টাইম গাড়ি পার্ক করতে পারবেন। এখানটাতে কোনো নির্দিষ্ট সময়সীমা দেওয়া নেই, তবে এখানকার প্রতিটা গেস্টের জন্য তার ক্যারাভান কটেজের পাশেই রয়েছে তার প্রাইভেট কার পার্কিং করার সুব্যবস্থা। আর এছাড়া এটার ভিতরে বিনোদনের জন্য রয়েছে একটি মিনি গল্ফ প্লেগ্রাউন্ড, পাব বার, জিমনেস্টিয়াম, সুইমিং পুল, এবং রিসিপশনের সামনে রয়েছে বিশাল বড় প্লেগ্রাউন্ড। আর আপনাদের এই রিসিপশনের সময় হচ্ছে
সকাল ৮টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত তাদের রিসিপশন খোলা থাকে। আর আপনারা যদি এখানটাতে ফ্রি সুইমিং করতে চান, তাহলে রিসিপশনে সোজা চলে গেলে সুইমিং পুলের যে কাউন্টার, সেখানে যেয়ে আপনার নাম এন্ট্রি করতে হবে। তারা আপনাকে নির্দিষ্ট সময় দিয়ে দিবে, সেই সময়টাতে আপনাকে এসে সুইমিং করতে হবে। আর এই সুইমিং পুলের যাবার আগে রাইট সাইডে যে রিসিপশন, তার লেফট হ্যান্ড সাইডে একটি ব্ল্যাক লেটার বক্স রয়েছে। আপনি যদি এই কটেজ সন্ধ্যা ৬টার পরে ত্যাগ করতে চান, তাহলে আপনাকে এই ব্ল্যাক লেটার বক্সে আপনার কটেজের চাবিটা রেখে যেতে হবে। আমি আপনাদের বলেছিলাম যে এই ক্যারাভ্যান কটেজের অ্যাড্রেস এবং ফোন নাম্বার দিয়ে দিব। তো এই ক্যারাভ্যান কটেজ হচ্ছে ডোভারকোট হলিডে পার্ক ক্যারাভ্যান কটেজ। অ্যাড্রেস হচ্ছে লো রোড, ডোভারকোট, হার্ডউইচ, এসেক্স। পোস্ট কোড CO12 3TZ। আর ফোন নাম্বার, আপনি যদি ইউকের বাইরের থেকে ফোন করেন, তাহলে ইউকের কান্ট্রি কোড দিতে হবে 0044। আর এখানকার ফোন নাম্বার হচ্ছে 034317870707। এখন ভিডিওতে যে জায়গাটি দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে ডোভারকোট বিচ। আর ডোভারকোট বিচটি হচ্ছে হারউইচ, এসেক্স, ইংল্যান্ড। আর এর আগে ভিডিওতে আপনাদেরকে যে বিচটি দেখিয়েছিলাম, সেটা ছিল ক্ল্যাকটন বিচ। আর ক্ল্যাকটন বিচই হচ্ছে এসেক্সের মেন বিচ। আর আমরা যে ডোভারকোট হলিডে পার্ক ক্যারাভ্যান কটেজে ছিলাম, সেই কটেজ থেকে এই বিচে আসতে আমাদের ড্রাইভিং লেগেছে 5 to 7 মিনিট। তো আমরা আজকে আমাদের গন্তব্যে ফিরে যাব। তো যাবার পূর্বে আমরা সবাই মিলে এই বিচটি ঘুরতে এসেছিলাম। তো এই বিচের পানি ততটা স্বচ্ছ ছিল না, আমাদের কাছে এই বিচটা তেমন একটি ভালো লাগেনি। তারপরও আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি। এখন যে বিল্ডিংটি দেখতে পাচ্ছেন, মূলত এটা হচ্ছে পর্যটকদের থাকার জন্য হোটেল। এছাড়াও এখানকার কিছু লোকাল যারা স্থানীয়, তাদের কিছু বাড়িঘর আশেপাশে রয়েছে। তো আমরা এখন ভিডিওর শেষ প্রান্তে। আমরা এই শহর থেকে বিদায় নিব। যাবার পূর্বে আপনাদের সবাই থেকে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।